ঠিক আছে, এটা আমরা ওপেন করব। সফটওয়্যার নাম কি? মোটিক ইমেজ প্লাস 3.1। ঠিক আছে, এই যে সফটওয়্যার নাম। এখান থেকে আমরা যাব, এই যে দেখেন এখানে এইচডি লেখাটা আছে। ঠিক আছে, এই যে লাইভ ইমেজ উইন্ডো, আমরা লাইভ ইমেজ উইন্ডোতে ক্লিক করব। এই যে দেখেন এখানে ওপেন হয়ে গেছে, এটা এরকম ক্লোজ থাকবে। ঠিক আছে, এরকম ক্লোজ থাকবে। আমরা এখান থেকে ক্যামেরা আমার হচ্ছে মোটিক এম এ ফাইভ। ঠিক আছে, মোটিক এম এ ফাইভ এটা সিলেক্ট করব, করে আমরা ওপেন দিব। ওপেন দিলে সে এই যে কারেন্ট উইন্ডোটা চলে আসছে। ঠিক আছে, এখন আমরা এটা চাইলে এখান থেকে ফুল ইমেজ করতে পারি। ঠিক আছে, আবার প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আমি সে প্রিন্ট পরের বিষয়। এখান থেকে আপনি চাইলে এর এক্সপোজার, গেইন, টেন এগুলো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করা যায়। ঠিক আছে, এই যে আপনি এখান থেকে ওইখান থেকে অ্যাডজাস্ট করছেন, এখান থেকেও চাইলে আরও অ্যাডজাস্ট করতে পারেন। ঠিক আছে, আর অটো দিয়ে দিলে সে অটোমেটিকলি, হ্যাঁ ঠিক আছে। আপনি আপনার মতো মনে করেন এখান থেকে আপনার ভিজিবিলিটি অনুযায়ী আপনি করলেন এখানে। ওকে, এখন এরপর হচ্ছে আপনি ইমেজটাকে ক্যাপচার করবেন। মনে করেন আপনার ইমেজ এখানে ওকে আছে, ক্যাপচার করার জন্য এই যে এখানে ক্যামেরা আইকনটা আছে, ক্যামেরা আইকনে ক্লিক করলেন, এখানে এই যে ক্যাপচার, এই ক্যাপচারে ক্লিক করলাম, ইমেজটা ক্যাপচার হয়ে গেল। ঠিক আছে, অলরেডি ক্যাপচার হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে ভিডিও রেকর্ডও করতে পারি। ঠিক আছে, ওকে, আমরা এখানে ইমেজ ক্যাপচার করলাম, এইটাকে আমরা কেটে দিই। এখান থেকে আমরা ইমেজ ক্যাপচার শেষ, আমরা এই ক্যামেরাটাকে ক্লোজ করে দিই। এখান থেকে ক্যামেরাটাকে ক্লোজ করে দিলাম। স্ট্রাকচারাল গেইনগুলো কিন্তু দেখতে পাচ্ছি না, বুঝছেন? এখানে শুধু স্ক্র্যাপগুলো মনে হচ্ছে আমার এইতে। আপনি তো স্যার এটার জন্য তৈরি করে নিয়ে আসতে হবে, স্যাম্পল স্যার, গ্রাইন্ডিং পলিশিং দিয়ে নিয়ে আসতে হবে। না সেটাই অনেক এই ক্যামেরা এই ছবিটা এখানে চলে আসলো। ঠিক আছে, এখন এই ছবির উপরে মনে করেন আপনি কোনো মার্কিং টার্কিং কিছু করলে, মনে করেন টেক্সট, আপনি কোনো টেক্সট দিবেন। ঠিক আছে, এখান থেকে টেক্সট নিলেন, নিয়ে মনে করেন এখানে দিবেন। ঠিক আছে, মনে করে যে এই টেক্সট লিখলেন, চিহ্ন দিয়ে রাখলাম। হ্যাঁ, তা তো অবশ্যই করা যাবে। এখানে আপনি মনে করেন যে এখান থেকে এই যে আপনি একটা রেক্টেঙ্গেল বা একটা রেক্টেঙ্গেল নিলেন। ঠিক আছে, রেক্টেঙ্গেল নিয়ে আপনি মনে করেন এই পয়েন্টটাকে আপনি লক করবেন। ঠিক আছে, এই ইমেজের উপরে আপনি এখানে কোনো মেজারমেন্ট দিবেন। সাপোজ এই রেক্টেঙ্গেল এটা এইখান থেকে এই পর্যন্ত এরকম একটা মেজারমেন্ট দিবেন। এই মেজারমেন্ট চলে আসছে এখানে, সরি আরেকটা চলে আসছে। এই যে এটার মেজারমেন্ট কত সেটাও চলে আসবে এইভাবে। তারপরে আপনি কোনো সার্কেল দিলেন, এই সার্কেল এখান থেকে, সরি এটা সার্কেল আসে নাই, এই সার্কেল রেক্টেঙ্গেল আগেটা ধরা ছিল। এখান থেকে এই সার্কেল চলে আসলো। ঠিক আছে, সার্কেল রেডিয়াস কত, কি কত, তো ওই সার্কেলের মধ্যে কি কি আছে আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি, তাই না? ওখানে যদি পার্সেন্টেজ দেখাই যে এই ব্ল্যাক কত পার্সেন্ট, হোয়াইট কত পার্সেন্ট, কত পার্সেন্ট, এই সার্কেলের ভিতরে আমি হিসাব করব যে এখানের মধ্যে আমার দরকার হবে যে মেটাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমার এখানে হচ্ছে যে কার্বনের পার্সেন্টেজ কত, আর হচ্ছে যে ফেরাসের পার্সেন্টেজ কত। বোঝা গেছে? এইগুলো করতে পারবো কি? এটা কি করা যাবে? না সেটা করতে গেলে আপনাকে স্যার স্যাম্পল তৈরি করে নিয়ে আসতে হবে আগে স্যার। আমি এই স্যাম্পলটা তৈরি করছি, ঠিক আছে, আমি মনে করছি ওটা আমার তৈরি করা স্যাম্পল। ঠিক আছে, এখন আমি এই যে পার্সেন্টেজের মধ্যে ওই কালো দাগ দেখা গেছে না, ওইটা মনে করলাম কার্বনের পরিমাণ, এরিয়া অফ কার্বন। আর ওই বাকি যেগুলো আছে ওইটা এরিয়া অফ ফেরাস। ঠিক আছে, এখন আমি সেই ক্ষেত্রে যদি এখান থেকে আলাদা করি যে কত পার্সেন্ট হচ্ছে যে কার্বন আছে, কত পার্সেন্ট ফেরাস আছে, সেটা আমি করতে পারবো কিনা সেটা একটু আমাকে দেখতে হবে, জানতে হবে। এটা যদি জানতে পারি তাহলে এইটাই যে আমার বেশি দরকার, যে মেটাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমার এখানে এই কয় পার্সেন্ট কার্বন আছে। আমি তখন হিসাব করে বলতে পারবো। হ্যাঁ, ওইটাই স্যার। আচ্ছা, আপনারা একটু কন্টিনিউ করেন। ঠিক আছে, আমি একটু স্টাডি করে নিই স্যার। ঠিক আছে, ঠিক আছে, আপনি যেটা বলছেন যদি হয় তাহলে একটু আমাদের সুবিধা। এটা হচ্ছে নর্মাল, ওইটা তো প্রয়োজনই না, ওইটা দিয়ে এই মাইক্রোস্কোপ দিয়ে কি ওই কাজ করা যাবে কিনা সব করা